ছাত্রী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, আমাদের আগামীর কর্ণধার, যাদেরকে আমরা মনে করি আমাদেরকে যারা লিডার দিবে তাদেরই একজন আমাদের ফুয়াদ হাসান গালিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী। গালিবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করছি। জাস্ট 1 মিনিট। গালিব। حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। আমার বক্তব্য বিষয়টাকে আমি খুব সংক্ষিপ্ত করে বলবো, সেজন্য আমি 3টা পার্টে ভাগ করেছি, র্যান্ডমলি বলতেছি। প্রথম পার্ট হচ্ছে আমার স্মৃতিচারণ, দ্বিতীয় হচ্ছে এক্সপ্লো অ্যাসোসিয়েশন যেটা আমরা করতে যাচ্ছি সেটা নিয়ে সংক্ষিপ্ত বলবো, আর থার্ড পার্টে বলবো হচ্ছে মানে আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমি চাই কিছুটা কথা বলতে। প্রথম বিষয় মাদ্রাসার স্মৃতিচারণ। আমার পরিচয়টা তো বলেছে ফুয়াদ হাসান গালিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি মনে করি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে যে পরিচয়টা সত্যি আমি সবসময় লালন করি সেটা হচ্ছে আমি মদিনাতুল উলুম মাদ্রাসার একজন ছাত্র, এবং আমার যারা এখানে শিক্ষক আছেন তারা আমার কাছে সবচেয়ে বেশি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে প্রায়োরিটি পাওয়া যোগ্য। তো তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণ বলতে আসলে যখন আমাদের প্রাক্তন পরিষদের সবাই মিলিত হয় বিভিন্ন ধরনের আমাদের সুগুলো জেগে ওঠে। উপস্থিত আছেন আমাদের মাঝে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান। তো ওনার বিষয়ে আমি একটা স্মৃতি আজকে না বললেই হয়তো আমার কাছে আফসোস থেকে যাবে, সেটা হচ্ছে উনি আমার শিক্ষক, এরপর আমার বাবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াসউদ্দিন আল হাসানের শিক্ষক, ওনার বাবা মরহুম মগফুর মাহমুদ হাসানেরও শিক্ষক হচ্ছেন আমাদের মাওলানা আব্দুর রহমান সাহেব। আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করুক এবং ওনাকে সহি সালামত রাখুক। এরপর আমাদের যে অন্যান্য শিক্ষকরা আছেন একজন একজন করে বলতে গেলে হয়তো দীর্ঘ সময় যাবে। উপস্থিত আমার পাশে রহিম স্যার, 2015 সালের দিকে যখন বাড়িতে ছিলাম তখন রমজানের সময় আমার ফ্যামিলি বলতেছিল যে কক্সবাজার গিয়ে তাদের সাথে পড়াশোনা করার জন্য যাওয়ার ইচ্ছা নাই, তখন একটা বাহানা বাইর করলাম। পাশে বললাম যে আমার এখানে একজন স্যার আছে, ওনার থেকে পড়বো। কোন স্যার? রহিম স্যার। বিকালবেলা চাইতাম হয়তো বা স্যার অনেক সুন্দর করে পড়াতেন, একদম বাসায় ছেলের মতো করে পড়াতেন। ওনার পাশে আছেন রেহান স্যার, ক্লাস 5-এর কথা এখনো মনে আছে। উনি আমাকে একদিন বলেছিলেন যে নাতি তুই আর বাড়ি থাকিবি না হও। আমি বলছিলাম যে দাদা কিল্লা আত্মুর তো করাচ্ছে। তো এগুলো হচ্ছে আন্তরিকতার কানেকশন, এবং আমি আজকে হয়তো 10 বছর পরেও জিনিসটা আমার মাথায় আমার মনে কোনো স্মরণ আছে। পাশে আছেন নাজিম স্যার, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন স্যার, আমাদের সবার কাছে পরিচিত। এরপর হচ্ছে আমাদের সোফার আরিফুল্লাহ, অত্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, জ্ঞান গরিমায় অনেক বেশি ভরপুর। এরপরে আছেন মাওলানা জাফর আহমেদ, উনিও হচ্ছে আমাদের দাদাদের হয়তো সিনিয়র, কিন্তু অত্যন্ত আমার কাছের একজন মানুষ, দেখা হলে অনেক পরামর্শ দেন, অনেক দোয়া দেন। এর পাশে হচ্ছে মাওলানা আবুল বশর হুজুর, এটা তো বলতেই হবে না, নাতি কেন, এটা তো র্যান্ডমলি সবাইকে বলে, সবার ওনার প্রতি একটা আলাদা কানেকশন। এরপরে মুজাম্মল স্যারদেরকে আসলে নিয়ে বলতে গেলে মানে অনেক কিছু বলতে হবে। জাস্ট রিসেন্ট একটা ঘটনা বলি, মানে আমরা যে শুধুমাত্র শিক্ষকদেরকে সম্মান করি সেটা ওনারা আমাদেরকে শিখান না, পাশাপাশি ওনারা আমাদেরকে আরো বেশি কিছু শিখান। যেমন শিক্ষকরাও ছাত্রদেরকে কতটুকু আন্তরিকতা দেখান। গত কিছুদিন আগে আমাদের বন্ধু হাফেজ মাওলানা আব্দুর রহিমের যখন বাবা মারা গিয়েছিল, জানাতে যাচ্ছিলাম, গাড়িতে ছিলাম, স্যারের সাথে মনে হয় হঠাৎ করে দেখা হলো, স্যার গাড়ি থেকে নেমে আমাদের সাথে কথা বললেন, আমরাও অবশ্যই স্যারের সাথে কথা বললাম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি দীর্ঘদিন কয়েক বছর পরেই আমাদের মনে সেগুলো বেশি ওঠে এবং আমাদেরকে স্মৃতি কাতর করে ফেলে। উপস্থিত আছেন আমাদের মাওলানা গোলামুর রহমান আতিক হুজুর। এই যে স্যার আজকে কিন্তু টুপি দিয়ে চলে আসছে, ইসমাইল স্যার, মানে এটা বলতেই হবে, স্যারের যে একজন রসিক মানুষ, স্যার আমাদেরকে যে কত আন্তরিকতা দেখেন। ওরা গালিবটা মানে এটা একটা র্যান্ডম ওনার ইউজ ছিল, এটা শুধু আমার জন্য, এটা সবার জন্য। তো স্যারকে এটা নিয়ে আমরা স্পেসিফিকলি মনে রাখবো, এবং স্যারকে আজকে একটু লেট হলেও উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। এরপর আমাদের অগ্রজ অনেক বড় ভাইয়েরাও মঞ্চে আছেন। এই হচ্ছে আমার মাদ্রাসা নিয়ে একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণ।